হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বর্তমান সময়ে যেহেতু সঞ্চয়পত্রের ক্ষেত্রে মোবাইল নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই এই বিষয়ে সবাই খুব গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে। তো আমি আজকের ভিডিওতে দেখাবো যে আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছেন বা সঞ্চয়পত্র যেটি আপনি দিয়েছিলেন বা দিচ্ছেন, সেই মোবাইল নাম্বারটি আপনার নামে রেজিস্ট্রেশন করার কিনা, অর্থাৎ আপনার এনআইডি দিয়ে সেটি রেজিস্ট্রেশন করা কিনা, সেটি কিভাবে চেক করবেন, এটি আমি আজকের ভিডিওতে দেখাবো। কারণ অনেক সময় দেখা যায় যে অনেকেরই ২-৩ টা পর্যন্ত সিম থাকে। কারো সিম দেখা যায় যে অনেকের বাবা-মা থাকে। দেখা যায় যে তাদের ছেলেমেয়েরা তাদের জন্য সিম ক্রয় করে দিয়ে থাকতে পারে। এজন্য অনেকেই মনে নাও থাকতে পারে। দেখা যায় যে ১০ থেকে ১৫ বছর যাবৎ ব্যবহার করতেছে, মনে করতেছে এটা হয়তো আমার নামেই ক্রয় করা। এজন্য অনেকেই ওই সিম দিয়েই সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আবেদন দিচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ৮-১০ দিন পরে সঞ্চয়পত্রটি আবার ফেরত আসতেছে যে উক্ত মোবাইল নাম্বারটি গ্রাহকের সাথে নিবন্ধিত নয়। আমি এই ২ মাসের মধ্যে প্রায় ৩০ টি সঞ্চয়পত্র ফেরত আসতে দেখেছি। শুধুমাত্র এই কারণেই, মোবাইল নাম্বারের সমস্যার কারণেই সঞ্চয়পত্রগুলো ফেরত এসেছে। তাই যারা নতুনভাবে সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছেন বা সঞ্চয়পত্র সামনে কিনবেন বলে চিন্তা করেছেন, তারা এটির ক্ষেত্রে গুরুত্ব দিবেন যাতে কোনোভাবেই সঞ্চয়পত্রটি রিজেক্ট না হয়। আসুন মোবাইল স্ক্রিনে চলে যাই। তার আগে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ আপনি শেয়ার করলে হয়তো আরো একজন উপকৃত হতে পারে। অথবা আপনি শেয়ার করলে আপনার নিজের Facebook এর টাইমলাইনে রেখে দিবেন, যাতে পরবর্তীতে সহজেই আপনি ভিডিওটি দেখে আপনার মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন কিনা চেক করতে পারেন। প্রথমে আপনি মোবাইলে কল করবেন *16001# দিয়ে, এরপরে নাম্বার দিয়ে ডায়াল করবেন। দেখেন এরপরে 4 ডিজিট অফ ইউর এনআইডি, অর্থাৎ এনআইডির শেষ 4 ডিজিট আপনাকে এখানে দিতে বলবে। আপনি এটা দিয়ে সেন্ড করবেন। এখানে শুধু আপনার মোবাইল নাম্বার, আপনার এনআইডি দিয়েই চেক করতে পারবেন, অন্য কারো মোবাইল নাম্বার কিন্তু চেক করতে পারবেন না। আচ্ছা, এখন যদি আমরা সাবমিট দিয়ে বলছে যে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল, এরপরে দেখেন একটা একটা মেসেজ এসছে। এখানে দেখা যাচ্ছে যে এই এনআইডি দিয়ে ২টা মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা। এখানে বাংলালিংক এবং টেলিটক ২টা নাম্বারেরই প্রথম ৩ ডিজিট এবং শেষ ৩ ডিজিট দেখা যাচ্ছে। এভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা হয়েছে।